নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব খুব ইজি একটা এগলেস চকলেট কেক রেসিপি। প্রথমেই 125 ml বা হাফ কাপ মেজারিং কাপে চিনি নিয়ে সেটা একটা গ্রাইন্ডারে রেখে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন চিনি গ্রাইন্ড হয়ে গেছে। এরপরে আমন্ড নিয়ে সেই আমন্ডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার জন্য আমি ব্যবহার করছি অ্যামাজন থেকে কেনা এই যন্ত্রটি। দেখুন কত সহজেই আমন্ডের ফ্লেক্স এখানে তৈরি হয়ে গেল। এরপরে একটা বোল নিয়ে নিচ্ছি। এরপরে ঠিক যতটা চিনি নিয়েছি ঠিক তার ডাবল ময়দা অ্যাড করে দিচ্ছি। এরপরে এই ময়দার সাথে গ্রাইন্ড করে রাখা চিনি আমি অ্যাড করে দিচ্ছি। মনে রাখবেন চিনি আর ময়দার অনুপাত হবে 1:2, অর্থাৎ 1 কাপ পরিমাণ আপনি যদি চিনি দেন তাহলে 2 কাপ পরিমাণ ময়দা আপনাকে দিতে হবে। হার্শিসের কোকো পাউডার আমি এখানে ইউজ করছি। 2 টেবিল স্পুন কোকো পাউডার এবার আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে যে আলমন্ডগুলো স্লাইস করে কেটে রাখা হয়েছিল সেগুলোর কিছুটা আমি মিশিয়ে দিচ্ছি, কিছুটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আর এটা অপশনাল, আপনারা যদি চান ডার্ক চকলেট এর মধ্যে অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে। এরপরে দিয়ে দেব বেকিং পাউডার। তার জন্য 1 টিস্পুন বেকিং পাউডার আমি এর মধ্যে অ্যাড করলাম। আর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা 1/4 টিস্পুন মতো দিলেই চলে যাবে। তাহলে ড্রাই ইনগ্রেডিয়েন্টস সব আমার রেডি হয়ে গেল। এরপরে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য একটা হুইস্কের সাহায্যে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঘি, বাটার বা সাদা তেল যেটা ইচ্ছা আপনারা অ্যাড করতে পারেন। দেখুন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করলাম। তার সাথে সাথে আমি এবার দুধ অ্যাড করে দেবো। মোটামুটি যতটা পরিমাণ আমি চিনি নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী ততটাই আমি দুধ অ্যাড করলাম। যদি ড্রাই মনে হয় পরে একটু দুধ আবার যোগ করা যেতে পারে, কিন্তু আমার ওই দুধেই হয়ে গেছিলো। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন মোটামুটি ফেটানোর পরে এরকম হবে মিশ্রণটা। এবার একটু ট্যাপ করে নেব, নিয়ে এবার মাইক্রো ওভেনে ভরে দেবো। তার আগে একটু গার্নিশিং করে দিচ্ছি। যে আলমন্ডসের ফ্লেক্সগুলো ছিল সেগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে খুবই সুন্দর হবে। এরপরে নিয়ে যাচ্ছি মাইক্রো ওভেনে। মাইক্রোওয়েভ মোডে আমি 4 মিনিট কেকটা বেক করতে দেব। আপনারাও বাড়িতে খুব সহজে এই এগলেস চকলেট কেকটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। দেখুন 4 মিনিট পরে আমি কেকটাকে বার করে এনেছি মাইক্রো ওভেন থেকে। খুবই ফ্লাফি হয়েছে। আর তার সাথে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা পুরোপুরিভাবে বেক হয়েছে কিনা। এরপরে আমি কেকটাকে একটা অন্য পাত্রে বার করে নিলাম। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে কাটছে আর খুব ফ্লাফি হয়েছে। ধন্যবাদ।